শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিজের খেয়াল রাখছো। দুষ্টুমি করছে। এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে। আজকের টপিক হলো এরকম, প্রাপ্তি আমাদের কি দেয়, সুখ নাকি আনন্দ নাকি অন্য কিছু। তো প্রাপ্তি মানে কি, তো সেটা তো বোঝাই যায় যে কি পেলাম সেটা। যে ধরো কোনো কিছু আশা করেছিলাম সেটা পেলাম, তো সেটা আমাদের কি দেয়, সুখ দেয় না শান্তি দেয়, সুখ দেয় না আনন্দ দেয় না অন্য কিছু দেয়। আসলে প্রাপ্তিটা যার যা মানে প্রাপ্তি, এটা হচ্ছে এক একজনের এক এক জিনিসে প্রাপ্তি। প্রাপ্তি মানে এক এক জিনিসের প্রাপ্তি না, অবশ্যই সবার আলাদা আলাদা প্রাপ্তি। মানে প্রাপ্তি মানুষকে এক একজন মানুষকে এক এক রকম দেয়। কাউকে আনন্দ দেয়, কাউকে সুখ দেয়। অ্যাকচুয়ালি সুখ তো আমাদের, যা কিছু সুখ বলো দুঃখ বলো, সেটা আমার নিজের ক্রিয়েশন। ওটা তো আমাকে প্রাপ্তি মানে আমার কিছু পেয়েছি, সেটা অন্য কোনো জায়গা থেকে পেয়েছি বা অন্য কোনো কিছু থেকে পেয়েছি, সেটা আমার বলতে পারো ওটা আমার হ্যাঁ এফেক্ট, ওটা আমার কজ। যদি কিছু করে থাকি তো ভালো কিছু, সেটা যে ভালো কিছু পেলে সেটাও প্রাপ্তি, খারাপ কিছু পেলে সেটাও প্রাপ্তি, ভালো খারাপ। এবার সব কিছুই আমাদের নিজেদের ক্রিয়েশন। আমরা যেটা, এটাও আমাদের নিজেদেরই কিন্তু ক্রিয়েশন। যতই হোক প্রাপ্তি মানে মানে কেউ কিছু দিল, কেউ ভালো কিছু বলল, কেউ ভালো কিছু বা পেলাম আমি, সেটা কিন্তু আমার কর্মের ফল। সেটা আমি যদি কোনো সময় ভালো কিছু কজ করি, তো সেইটার দরুন আমি যেটা পেলাম সেইটা প্রাপ্তি। এবার আমি মনে করি যে প্রাপ্তি যা কিছুই হোক, সেটা সুখ, যা কিছুই আমাদের প্রাপ্তি আসুক, সেটা সুখের স্মৃতি হোক বা ভালো কিছু পেয়েছি বা খারাপ কিছু পেয়েছি, কেউ খারাপ কথা বলেছে, যাই কিছু হোক, সব কিছুই আমাদের মানে আমাদের সব কিছুতেই আমাদের না সুখী হওয়া না আনন্দ থাকা, একটা স্টেজ অবধি থাকা, মানে একটা স্থিতি থাকা যে ঠিক আছে এসছে পেয়েছি। আরও মানে যদি খারাপ কিছু পাই, প্রাপ্তি যদি কোনো খারাপ কিছু আসে আমাদের জীবনে, তাহলে সেটা ভাবা যে এটা আমারই কোনো কিছুর কর্মের ফল আমি পেয়েছি, তো তাহলে আমাকে কজ আরও বেশি করে কজের কলসিটা আর কি বেশি করে ভরতে হবে। কারণ কোনো কিছু পেয়েছি মানে সেটাও আমি কিছু প্রাপ্তি থেকে কিছু করেছি, সেই জন্য তো পেয়েছি। তো সেটা ভালো কিছু যদি পাই, তো সেখানে কিন্তু আমার কজ কিছুটা ভালো কজ চলে গেল, তো তাহলে সেটাকে আরও ভর্তি করতে হবে। আর যদি খারাপ কজ কিছু করে থাকি, তার জন্য অবশ্যই নিজেকে রেকটিফাই করতে হবে যে কোনটা কি খারাপ কাজ করেছি, সেটা সব সময় দেখা। আর আসলে আমরা তো বুঝিই না যে আমরা কোনটা ভুল করি কোনটা ঠিক করি। আসলে আমরা সেটাই এখনও আইডেন্টিফাই করতে পারি না যে আসলে আমরা কি মানে আমরা কি কজ করছি, গুড কজ করছি না ব্যাড কজ করছি। অনেক সময় আমরা ক্যাজুয়ালি নিই যে এটা তো খারাপ কিছু না, কিন্তু ওটাকে ভালো করে আমরা যদি দেখি তাহলে বোঝা যাবে যে ওটাও কিন্তু একটা, যেমন এই যে অহং এই জিনিসগুলো যেগুলো আমরা জানতাম না, অহং বা কাউকে খারাপ কিছু, কাউকে ধরো কেউ এমন কোনো কথা বললাম সে দুঃখ পেল, সেইটাও যে একটা খারাপ কাজের মধ্যে পড়ে। এইগুলো অনেক কিছু ছোট ছোট বিষয় যেগুলো আমরা অনেকে জানিই না যে কোনটা ভালো ঠিক কজ আর কোনটা রং কজ। তো প্রাপ্তি, যে কোনো কিছু প্রাপ্তি সুখ বা আনন্দ কিছুই দিতে পারে না। যা কিছু তুমি করেছো সেটার তুমি পাচ্ছ, ভালো হোক প্রাপ্তি, ভালো প্রাপ্তি হোক সেটা খারাপ প্রাপ্তি হোক, যা কিছু করেছো তুমি সেটারই তুমি ফলস্বরূপ পাচ্ছ। ভালো করলে ভালো পাচ্ছ, খারাপ করেছো সের জন্য খারাপ পাচ্ছ। তো ওটার জন্য সুখ আনন্দ কোনো কিছুই নেই, একটা স্থিতির মধ্যে থাকা দরকার বা একটা ইসের মধ্যে থাকা দরকার যে ঠিক আছে আমি যেটা যা করেছি তার জন্য ঈশ্বর দিয়েছে, তার জন্য আমি থ্যাংক ইউ জানাই। আর যদি খারাপ কিছু প্রাপ্তি হয় তো সেইটাও জন্যও থ্যাংক ইউ জানানো দরকার যে হ্যাঁ আমাকে আরও কজ করতে হবে, সেইটা রিমাইন্ডার দিচ্ছে, তো সেটাও একটা কজ, সেটাও একটা থ্যাংক ইউ জানানো দরকার। আর সেটা থেকে আমরা বুঝতে পারি, শিখতে পারি যে হ্যাঁ আমাদের আরও ভালো কিছু, মানে আমাদের আরও কনসাস হতে হবে। ভালো কিছু করার তো আমাদের হাতের নাগালে না, যেটা আমাদের সামনে আসছে সেইটা তো আমাদের হাতে নয়,
সেটা আমাদের ডেস্টিনি বলো, সেটা আমাদের প্রতিনিয়ত আসতেই থাকবে একের পর এক। এবার আমরা কোনটাকে কিভাবে কোন এফেক্ট দেবো, কোন কী করব, সেটা আমাদের হাতে। সেটা রিয়াকশান আমরা কী দেবো, বা ওটা নিয়ে আমরা কি করতে পারি, কি কাজ করা যায়, বা সেটাকে নিয়ে সচেতন থাকা, সচেতনতার সাথে কাজ করা, তো সেইগুলো। আর যখন আমি টপিকটা দিয়েছিলাম, আবারও বলছি, যখন আমি টপিকটা দিয়েছিলাম তখন একটা সুন্দর জিনিস মাথায় শিখেছিলাম, কিন্তু সেইটা এখন এই মুহূর্তে আর মনে নেই। অনেক সন্ধ্যা থেকে খুঁজলাম, পেলাম না। তো সেই জন্য এইভাবেই প্রাপ্তিটা বললাম। তো আবার কখনো যদি ওইটা যেটা খুব সুন্দর আমার মনে হয়েছিল শেয়ার করা দরকার, সেটা যদি আবার চোখের সামনে আসে, তো নিশ্চয়ই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমার কাছে এটাই মনে হয় যে প্রাপ্তি আমাদের সুখ দিতে পারে না, প্রাপ্তি আমাদের আনন্দ দিতে পারে, আনন্দ হয়তোও দেয় ভালো প্রাপ্তি, কিন্তু অতিরিক্ত কোনো কিছু নিয়েই অনেক কিছু আনন্দ করা, সেটাও তো ঠিক না। একটা স্থিতির মধ্যে থাকা দরকার। তো প্রাপ্তি আমাদের সুখ আমাদের ভেতরকার জিনিস, সেটা আমরা আমাদের নিজের চয়েস, যে আমরা কখন ভাববো যে আমি সুখে আছি সেটা, আর আমি কখন দুঃখে আছি সেটা আমাদের নিজের। আমরা দুঃখে থাকবো না, সুখ থাকবো, ওটা আমাদের নিজে, সুখী থাকবো, সেটা আমাদের নিজের ক্রিয়েশন। কিন্তু কোনো প্রাপ্তি আমাদের সেই সুখ বা দুঃখ কিছুই দিতে পারে না, ওটা আমরা ক্রিয়েশন, আমাদের ক্রিয়েশন। আর প্রাপ্তি যদি ভালো কিছু হয় তাহলে সেটা আমাদের কর্মেরই এফেক্ট, কজের এফেক্ট। আর যে কোনো প্রাপ্তি সেটা আমাদের কজের এফেক্ট। তো এটাই বললাম। সবাই শুনে বলো, ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই শুধরে দিও। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।